গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। বাজে 9:30। তো স্কুল ছুটি আছে ছেলে মেয়ের, যার জন্য একটু দেরি করে সব ঘুম থেকে উঠছি। কাল থেকে স্কুল খুলে যাবে আমার মেয়ের, তো কাল থেকে আর এত বেলা অবধি ঘুমোলে চলবে না। তো এখনও ঘরের কোনো কাজ হয়নি, সব পড়েই রয়েছে, বিছানা গুছানো, ঘরের বাসি ঘরের কাজ, তো সবই হবে আস্তে আস্তে। কেন আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ওটা খেতে হয়, তো খেয়ে নিয়েছি। এবার একটু বসে রয়েছি, এবার আস্তে আস্তে কাজগুলো সব করবো। ছেলে পড়তে গেছে টিউশনে, কেন ছেলের তো ডে স্কুল, তো মর্নিংয়ে পড়তে যায়, ও পড়তে চলে গেছে। মেয়েকে ঘুম থেকে তুলে এবার বিছানাটা গুছিয়ে নেব, তারপরে কি টিফিন হবে, টিফিনের ব্যবস্থা করব। টিফিন করাটা ব্রেকফাস্টে কি তৈরি করব, এটাই না ভাবতে ভাবতেই ভেবে পাই না কি করব। আমি যদি একটা ভাবি করব, এই টিফিনটা করব, হয়তো ডিম টোস্ট করব বা চাউমিন করব, ছেলেমেয়েরা বললো না আজকে এইটা না আজকে ওইটা। তো এই ব্রেকফাস্ট বলো, লাঞ্চ তৈরি করা বলো, ডিনার তৈরি করা বলো, বাড়ির মহিলাদের কাছে এটা একটা বিশাল ব্যাপার। ভাবতে হয় কি করব, এমন কি রান্না করব যেটা সবাই খাবে, যেটা সবাই খেয়ে ভালো বলবে। এটা একটা আমার কাছে তো অনেক বড় ব্যাপার। তো চলো আমি দেখি কি টিফিন বানাতে পারি, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো। দেখো কালকে একটু বেরিয়েছিলাম, তো এখানে জায়গাটা দেখো পুরো এলোমেলো হয়ে আছে, এগুলো একটু গুছোতে হবে। আর এই দেখো কত কাপড় রয়েছে, এগুলো সব ধুতে হবে। তো আস্তে আস্তে সব করব, তোমরা দেখতে থাকো ভিডিও পুরোটা। দেখো টিফিনের এখনো ব্যবস্থা হয়নি, কিন্তু রান্নার ব্যবস্থা হয়ে গেছে। এখান থেকে মাছালা যাচ্ছিল, তো মাছ নিলাম একটু, লোটে মাছ। বাজার আর যেতে হবে না, তো এখান থেকেই লোটে মাছ নিয়ে নিয়েছি। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো লোটে মাছ, তা আমার কর্তা একটু লোটে মাছ খেতে ভালোবাসে, তো নিল। তো এটাই আজকে দুপুরে রান্না হবে, লোটে মাছ। ফ্রিজে এখন মাছটা রেখে দেবো, তো চলো ফ্রিজে রেখে দিই, যখন রান্না করব তখন একবারে ধুয়ে রান্না করব। এই যে কত বরফ হয়েছে দেখো। কি হলো কি, 10টা বাজে এখনো ঘুম ভাঙছে না? এই মিষ্টু, এই দাদা এসে গেছে, দাদা ওঠো ওঠো করে নিয়ে চলে আসলাম। এই যে বাইরে থেকে ভ্যানি করে সবজিওয়ালা যাচ্ছিলো, বাজার করে নিলাম একটু। এই যে ঝিঙে আছে, চিচিঙ্গা আছে, কাঁচা লঙ্কা আছে, আর এই যে টিফিনের জন্যে ব্রেড আর একটু ডিম নিয়ে এসেছি, দেখি কি করা যায়। চলো তাড়াতাড়ি করে করি, 10টা বেজে। এটা আমার রান্নার জায়গা, এখানে আমি রান্না করি। এই যে দেখো এটা আমার মিসকেফ, সব জিনিস আমি রাখি। দেখো এখানে মশলাপাতি রয়েছে, এখানে বাসন রয়েছে, এখানে সব ডাল তেল অন্যান্য সব জিনিস রয়েছে। এখানে এটুকুর মধ্যেই আমি সব রাখি। আর এখানে দেখো সিলিন্ডার আছে, দেখো এখানে গ্যাস সিলিন্ডার রয়েছে, পাশেই আমার ফ্রিজ। দেখো এই বাসনগুলো এখন ধুতে হবে, এগুলো ভালো বাসন কিন্তু একটু ধুয়ে নিতে হবে। এখানে মিক্সি আছে দেখো। তো এই আমার ছোট্ট রান্নাঘর, আর এখানে আমার মেজদার ঘর, আর এটা আমার বড়দির রান্নাঘর। তো চলো দেখো তাড়াতাড়ি করে বিছানা গুছিয়ে নিচ্ছি, বিছানাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নেব। আর তারপর এদিকে দেখো মেয়ের সাথে দুষ্টুমি করতে লাগলাম। মেয়ে ঘুম থেকে উঠে আমার সাথে খেলা করছে, তো ওর সাথে একটু খেলে নিচ্ছি, ওকে একটু চটকে নিলাম। আর এই কয়েকটা জিনিস বাইরে থেকে কিনে এনেছিলাম দোকান থেকে, তো এগুলোই আজকে ধুয়ে ধায়ে সব রেখে দেবো, রান্না হবে না। আর এদিকে তো ম্যাগি বসিয়ে দিয়েছি, আর ব্রেড টোস্ট করতে বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমরা খেতেও বসে গেছি, তো চলো দেখি আমরা কি খাচ্ছি আজকে। আমার ছেলে মেয়েরা ম্যাগি খাচ্ছে, এই যে ওরা ম্যাগি খাচ্ছে, আর আমাদের হচ্ছে এই যে জ্যাম ব্রেড আর কলা। এই হলো আজকের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এবার সবজিগুলো সব কেটে ধুয়ে নেব। তো দেখো এখানে আমি সবজি কাটতে বসেছি, পটল কুমড়ো বেগুন দিয়ে একটা তরকারি হবে। তো সবজি কাটা হয়ে গেছে, এবার সব ধুয়ে ধায়ে নিচ্ছি। তো এই পটল কুমড়োর তরকারি হবে একটা, আর লোটে মাছের তরকারি হবে, আর এদিকে দেখো পেঁপে দিয়ে ডাল হবে। তাই সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে ধায়ে রেখে দিই, তারপর রান্নার জোগাড় করতে হবে। তো এদিকে আমার সবজিগুলো সব ধোয়া হয়ে গেছে, মাছও ভালো করে ধুয়ে নিয়েছি, 2-3 বার করে ধুয়ে তারপরে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো মাছে। এরপর রান্না বসাবো গিয়ে। তো দেখো চটপট করে সব করছি, একা হাতেই সব করতে হয়, কেন আমি ছাড়া তো আর কেউ করার নেই ঘরেতে, তো আমাকেই সব ধীরে সুস্থে হোক বা তাড়াহুড়ো করে হোক সব আমাকেই করতে হয়। তো এদিকে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি,
মাখিয়ে এবার চলে যাব রান্নার জোগাড় করতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো সঙ্গে সঙ্গে তো কথা বলতে পারছি না, তাই ভয়েস ওভার দিতে হলো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো আর আমাকে সাপোর্ট করো প্লিজ। জানি না তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগবে, তবুও আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো। এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি, দেখো একদিকে আমার ভাত বসে গেছে, একদিকে পটল কুমড়ো আলুর তরকারি হচ্ছে। এত গরম পড়েছে ঘরে, মানে থাকা যাচ্ছে না। এই ফ্যান, মানে আমাদের তো আর এসি নেই, ফ্যান চলে। আর এই তোমার এই দেখো এক্সজস্ট ফ্যান রয়েছে জানলায় লাগানো, এই দেখো দেখতে পাচ্ছ, এক্সজস্ট ফ্যান জানলায় লাগানো রয়েছে। এটা দিয়েই মানে গরম হাওয়াগুলো ঘরের বের হয়। আর এই সকালের দিকে একটু বেলা হলেই এই ভেজা চাদরকে ভিজিয়ে এভাবে মেলে দেওয়া হচ্ছে। আর এই তোমার সারাদিনে মানে প্রায় 3-4 বার এরকম মেলে মেলে দেওয়া হচ্ছে, তাতে ঘরটা বেশ অনেকটা ঠান্ডা হচ্ছে। দেখো কীভাবে ঘেমে গেছি কাজ করতে করতে, এখনও রান্না হয়নি। চলো রান্না করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। হ্যালো বন্ধুরা, দেখো স্নান করে চলে এসেছি। এখন 3টে বাজে, এখনও খাওয়া দাওয়া হয়নি। পুজো হয়ে গেছে, ঠাকুর পুজো অনেক আগে হয়ে গেছে। আর এই যেমন মেয়ে তোমাদেরকে হাত দেখাচ্ছে, আবার একটু হাত দেয় বা একটু কার্টুন দেখছে। ছেলে বাইরে বারান্দায় বসে খেলছে, আর ওর বাবা একটু শুয়ে পড়েছে। বেলা হয়ে গেছে। আর রান্না করবো না অল্প করবো, এই করবো সেই করবো করতে করতে বেশ অনেক কিছু রান্না করে ফেলেছি। চলো তোমাদের সাথে দেখাচ্ছি কী রান্না করলাম। তো ঘামছি স্নান করে এসে। তো দেখো এদিকে পটল কুমড়ো বড়ি দিয়ে করেছি, এটা রাতের জন্য করেছি। এই যে পটল কুমড়ো আলু বড়ি দিয়ে একটা তরকারি করেছি। আর এটা হলো পেঁপে দিয়ে ডাল, মুসুর ডাল, শুধু ফোড়ন দিয়ে করেছি, কেন অন্যান্যগুলো একটু রিচ হয়ে গেছে তো যার জন্য এটা একটু হালকা করেছি। আর এটা হলো লোটে মাছে এটা একটু ঝোল করেছি, মানে ঝোল মানে হালকা গ্রেভি আছে, কেন আমার হাজব্যান্ড ওটা গ্রেভি খেতে ভালোবাসে, হাত সরামান। আর আমি একটু ঝুড়ি ভাজা খেতে ভালোবাসি, তো এটা লোটে মাছের ঝুড়ি। আর ছেলে মেয়ের জন্য হয়েছে আলু ভাজা, দেখো ডিম পোচ আলু ভাজা। আর এখানে ভাত আছে, কেন ওরা লোটে মাছ খেতে চায় না। তো এই আলু ভাজা ডিম পোচ আর পটল কুমড়ো আলুর তরকারি দিয়ে ওদের হয়ে যাবে। আর আমাদের এই মাছটা শুধু, আর যা থাকবে রাত্রবেলাও হয়ে যাবে। তো এই হলো আজকে দুপুরের লাঞ্চ। তো 3টে বাজে, চলো তাড়াতাড়ি খেয়ে নিই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনকার জন্য টাটা। তোমাদের সাথে ধরো রান্নাটা শেয়ার করে ফেললাম, কী কী রান্না করেছি। এবার 3টে বেজে গেছে, চলো খাওয়া দাওয়া করে নিই। আবার বিকেলে তোমাদের সাথে আসছি সঙ্গে কথা বলতে। চলো টাটা। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, তারপরে উঠে বাইরে থেকে জল তুলে নিয়ে আসলাম। জল তুলে এনে আমার ছেলে সন্ধে দিল। আর এই আমি এখন সব কাপড় চোপড় গুছিয়ে রেখেছি, এগুলো সব জায়গায় তুলে রাখবো। আর আমার মেয়ের আন্টি আসবে পড়াতে, ছেলেও পড়তে বসবে। তো একটু চা করি, চা খাই, তারপরে আবার রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। আমার মেয়ে দুষ্টুমি করছে এখানে দেখো। তো আমি আর বেশি ভিডিওটা বড় করব না, কেন কি রাতেও অনেক কাজ রয়েছে। আর কি প্রতিদিন একই রান্নাবান্না দেখাবো বলো। যাই হোক, আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করছি। আমি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসবো। তো আজকের জন্য টাটা করো। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, কমেন্টস করতে ভুলো না। কি করতে হবে বলে দাও, বলো লাইক শেয়ার কমেন্টস, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে
অন করে দিতে হবে, যাতে নিত্য নতুন নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। আর আমার সাথে থেকেও আমাকে সাপোর্ট করো, এটাই বলবো আমি। তো আজকের জন্য এতটাই, টাটা।